আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায়। আজ আমরা জানব শেয়ারিং টুল সম্পর্কে, অর্থাৎ এই টুলটি কিভাবে কাজ করে এবং অবজেক্টকে কি কি বেনিফিট দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদের বোঝার জন্য আমি পূর্বেই কতগুলি অবজেক্ট নিয়ে রেখেছি। এগুলি কিভাবে পরিবর্তন হয় শেয়ারিং টুলের মাধ্যমে বা শেয়ার টুলের মাধ্যমে, সেই বিষয়টি আজকে আলোচনা করা হবে। তো প্রথমেই আমি যেহেতু টুল শব্দটি বলেছি, অর্থাৎ আমার এই টুলবারে অবশ্যই এই টুলটি রয়েছে। এই টুলটি খোঁজার জন্যে আমাকে যেখানে যেতে হবে যে স্কেল টুলের উপরে 2 সেকেন্ড মাউস ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনি যেটা পাবেন শেয়ার টুল। শেয়ার টুল নিয়ে কাজ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে অবজেক্টটি নিয়ে আপনি কাজ করবেন সেই অবজেক্টটিকে আগে সিলেকশন করতে হবে। তারপরে আমরা চলে যাব স্কেল টুলের ভিতরে এবং সেখান থেকে পাবো হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলটিকে সিলেক্ট করার সাথে সাথে খেয়াল করে দেখুন সেন্টারটি আমার ঠিক মাঝখানে চলে এসেছে। এখন আমি এটাকে যদি ডানে সরাই তাহলে আমার উপরের যে লাইনটি আছে এটি ডানের দিকে যাবে এবং নিচের লাইনটি বাঁয়ের দিকে যাবে। খেয়াল করে দেখুন এই এই যে একটি স্কোয়ার জায়গাকে একটি ফ্ল্যাট জায়গায় পরিণত করা, এটি মূলত শেয়ার টুলের প্রধান কাজ। আচ্ছা, আপনি যদি এইবার এই কর্নারটিকে এইখানে রাখেন, ক্লিক করলেই এখানে চলে আসবে। এইবার যদি আপনি এটাকে আপনি বড় ছোট কোণায় বেশি ফ্ল্যাট বা কম ফ্ল্যাট নিচু উপর যাই করেন না কেন আপনার ওই কেন্দ্র মুভ করবে না। আমি এই ধরেন এইভাবে রাখলেন কিন্তু ওই কেন্দ্রটি আর মুভ করবে না। তো এইভাবে করে আপনারা যেখানে এই কেন্দ্রটিকে রাখতে চান সেখানে রাখবেন, রেখে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটাকে কার্ভ করে নিতে পারবেন। আমি যদি এখানে রেখে এইটাকে উপরে উঠাই, এই আমি উপরে উঠাচ্ছি, এখানে রেখে আবার এটাকে নিচে নিয়ে আসছি, এই এখানে রেখে এটাকে নিচে আনতে যাচ্ছি। ওকে, তো এই যে একটি একদম সামনে থাকা একটা স্কোয়ার জায়গাকে ফ্ল্যাটে পরিণত করা বা পার্সপেক্টিভের মাধ্যমে নিচু উপর করে এটার বিভিন্ন শেপ তৈরি করা, এই বিষয়টিকে বলা হচ্ছে শেয়ারিং। ওকে, এই হইল একটা স্পেস তৈরি করলাম। এইবার আমি আরেকবার একটু চেষ্টা করে দেখাই আপনাদেরকে। ধরুন এখানে আমার একটি গাছ রয়েছে, এই গাছটিকে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে পিছনে ব্যাকে একটি শেপ নিয়েছি, সেম শেপ, এবং এটাকে আমি কালার দিয়েছি আই ড্রপ দিয়ে। এইবার আমি যদি এখন শেয়ার টুলটাকে ক্লিক করি এবং এটাকে এখানে রাখি, রাখার পরে আমি যে কাজটা করতে পারবো যে আমি এখান থেকে আগে এটার মাপটা দিয়ে নিতে পারবো। এখানে 400 আছে, আমি এখানে 300 দিয়ে দিচ্ছি। ওকে, এইবার আমি যেটা করব যে এটাকে আমি এইভাবে করে টান দিব। ওকে ওকে, আমি সেন্টারটাকে এখানে নিয়ে নিলাম। এটা খুব আস্তে ধীরে টান দিতে হয়। ওকে, দেখুন একটা শ্যাডো তৈরি হয়ে গেল। এই শ্যাডোটা যেহেতু সোজাসুজি হয়েছে, এবার আমি শেয়ার টুলটাকে সিলেক্ট করলাম, করে এই নিচে আমি এটাকে কেন্দ্র করে দিলাম এবং ডান পাশে টান দিচ্ছি। ওকে, তাতে করে কি হলো যে আমার একটি শ্যাডো উপর থেকে নিচের দিকে আসছে, গাছের শ্যাডো গোড়া থেকে একটু দূরের দিকে চলে গেছে। এই যে ফিলটা, এটা খুব সহজে শেয়ার টুল দিয়ে আপনি আপনার অবজেক্টে করে ফেলতে পারবেন। একইভাবে আপনি যদি একটি ডিজাইনকেই টোটালি ধরেন, ধরে সেই ডিজাইনটিকেই যদি আপনি শেয়ার টুল দিয়ে এটাকে চেঞ্জ করতে চান তাহলে ঠিক এইভাবে এটার পরিবর্তন করা সম্ভব। অর্থাৎ এই টুলটা আপনার খুব বেশি কাজে লাগবে মোকআপের ক্ষেত্রে। দেখা গেল আপনি একটা বক্স তৈরি করেছেন অথবা আপনি একটা ওয়াল তৈরি করেছেন, সেই ওয়ালে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটাকে আপনি বসায় দিবেন যেন এমন মনে হয় যে ওয়ালটা এইভাবে পেইন্ট করা। তো সেই ক্ষেত্রে আপনি শেয়ার টুল দিয়ে সুন্দর করে আপনার মনের মতো করে আপনি সেটাকে বসিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, এইবার
দেখব আমাদের টেক্সটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। টেক্সটের ক্ষেত্রেও শেয়ার টুলটাকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি যদি ঠিক এইভাবে ডান দিকে টান দেন তাহলে এই যে একটি স্টাইল হয়ে গেল। আবার যদি আপনি বাম দিকে টান দেন স্টাইল হলো, নিচের দিকে যদি টান দেন এইবার কি মনে হচ্ছে যে ফ্লোরের উপরে টেক্সটটা শুয়ে আছে। তো এই যে তল তৈরি করা, মূলত শেয়ার টুলটা সবথেকে বেশি কাজ বা বেটার কাজ করে হচ্ছে একটি তল তৈরি করতে, অর্থাৎ একটি ফ্লোর তৈরি করতে। আচ্ছা, এইবার যদি আমরা সেমভাবে আমরা প্যারাগ্রাফটাকে ধরি এবং শেয়ার টুলটাকে নিয়ে আমরা যদি টান দিই তাহলে দেখেন সেমভাবে এটাও ওই তল তৈরি করছে, অর্থাৎ একটি ফ্লোর তৈরি করছে। এই ফ্লোর তৈরি করার জন্য এই টুলসটিকে খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং খুবই মজার একটি টুলস, আপনাদের কাজকে অনেক বেশি সহজ করে দেবে এই টুলসটি। আশা করি এত সময় যেটুকু বুঝিয়েছি আপনারা বুঝতে পেরেছেন টুলসটি কিভাবে ব্যবহার করতে হয়। এটি আওতায় আনতে গেলে আপনাকে ধীরে ধীরে অনেক বেশি এই টুলসটি নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে পরে হবে কি যে এর অ্যামাউন্টটা বুঝতে পারবেন যে কতটুকু এগোলে বা কতটুকু পেছালে এটি ঠিক জায়গা মতো যাবে, ঠিক এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন শেয়ার টুল কী কাজ করে। অবশ্যই প্র্যাকটিস করবেন, আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দিব। আর ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।